বয়সে বিয়ে করলে ভালো ফলন পাবে। ফলন তো ভালোই বড় বড় হয়েছে বৌদি। বলছি বৌদি, জমিতে কি সার দিয়েছিলা? না মানে আমি না, পাবলিকে জানতে চায়। সারের পরিমাণ মনে হয় একটু বেশি পড়ে গিয়েছিল, তাই ফলন একটু বেশি গুণগত মানের হয়েছে। মন দেখে ভালোবাসুন, দুধ দেখে নয়। এই কেড়ে 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 কেড়ে, হ্যাঁ এইসব দেখে ভালোবাসিস? চড়িয়ে গাল নড়িয়ে দেবো শালা। বৌদি বকে দিয়েছি, হ্যাঁ আর দেখবে না। আচ্ছা আরে ও বৌদি, ওরকম একিয়ে বেঁকিয়ে ঘটিয়ে বেঁকিয়ে কি করছো? চুলকানি হয়েছে নাকি তোমার? আমার কাছে না চুলকানি স্পেশালিস্ট ডক্টর আছে, পাঠিয়ে দেবো নাকি? আরে বৌদি, ভুল করে রাস্তা ভুলে তোমার উঠোনে লরি চলে এসেছে। এই ফাক শালা, এইটার বৌদির বাবার উঠোন। বৌদি এখানে ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানাচ্ছে, আর তুই বৌদির উঠোনে এসে বৌদিকেই ডিস্টার্ব করছিস। আবে সালে ফাক শালা। বৌদি আমি সরি, ওই পেছনে একটা জঙ্গলের পেছনে একটা রাস্তা আছে, আমি ওখান দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? কোনো টেনশন করবে না, একদম টেনশন করবে না। এটা তোমার বাবার উঠান, তুমি সারা রাত এখানে নাচো, কেউ তোমার ডিস্টার্ব করবে না। হ্যালো গাইস, এই দেখো আম, এইটা হলো আমার আম। ও তাহলে ওগুলো তোমার আম? তা মামুনি, আমগুলো খুলে হাতে চলে আসলো কি করে? যাক, খুলে যখন হাতে চলে এসেছে, যাও এবার বাজারে গিয়ে দরদামে বিক্রি করো। বলেন কি? হ্যালো গাইস, তোমরা জানো এগুলো কি? এগুলো হচ্ছে দাদুর বিচি, ঠিক আছে? দেখো কত বড় বড় আর মোটা মোটা, তাই না বলো? এগুলো নাকি দাদুর চিবি, মানে ভিউজ কামানোর জন্য কাঁচকলাকে দাদুর চিবি বানিয়ে দিয়েছে। ভাই এদের কি দিয়ে কেলালে ঠিক হবে বলো তো? কি মাকা ভোলা চেহারা। আর আমাদের এখানে না এই দাদুর বিচিগুলোকে সবাই কিভাবে খায় তোমরা জানো? দেখতে চাও কিভাবে খায়? এভাবে খায়। তাই বলছি মামুনি, ভাদ্র মাসের কুত্তা দিয়ে পোষাবে তোমার, নাকি দেশি ঘোড়া হায়ার করে পাঠাবো তোমার জন্য? ভাই সঠিক টাইমে যদি এদের বাবা মা এদের বিয়েটা দিয়ে দিত না, তাহলে এরা হয়তো একটু মানুষ হতো, অমানুষ আর হতো না। তাহলে সোশ্যাল মিডিয়াটাও একটু জঞ্জাল মুক্ত হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে খিচুনি মাসি চইলা আইছে। মাসি, আমি না তোমার জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, তুমি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাও, কিন্তু আর ফিরে এসো না। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। তার মানে তোমাদের অলরেডি ঢোকানো হয়ে গেছে? না হলে ভাই এত এক্সপিরিয়েন্স আসে কি করে? আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। আমিও কিন্তু জুতোর কথাই বলছিলাম। শুধু তেঁতুলের কথাই নয়, 8 ইঞ্চির কথা শুনলেই অনেক মেয়েদের মুখেই জল চলে আসে। কার জিভে জল চলে আসলো, কার জিভে জল চলে আসলো না, সেটা তো শুনে বৌদি তোমার কোনো লাভ নেই। 8 ইঞ্চির কথা শুনলে তোমার জিভে জল চলে আসে, সেটাই বলো। 8 ইঞ্চি লাভার বৌদি। বলছি বৌদি, তল্লাবাসের নাম শুনলে তোমার জিভে জল চলে আসে না? না মানে আমার বাড়িতে তো তল্লাবাসের বাচ্চা আছে, তাহলে সেটাই তোমায় আমি গিফট দিতাম। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। রাতে আমি খাই ঠিকই, কিন্তু তুমি যেটা দেখাচ্ছ সেটা খাই না, দেশি বাংলা খাই। এই তুমি কি খোঁজাখুঁজি করছো? আমার দুধ চুরি হয়ে গেছে, দুধ খুঁজছি। কি কও বৌদি, তোমার দুধ চুরি হয়ে গেছে মানে? আরে আমুল দুধ খাবো বলে এনে রেখেছি। ও তাই বলো? এই চোরগুলোকে না গাছে ধরে বেঁধে কেলাতে হবে, শালা আজকাল দুধও চুরি করছে। মনে হয় ভিডিও ছেড়েই দিতে হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই, ভিডিও আর করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ভিডিও করা ছেড়ে দাও তো, তাহলে যদি সোশ্যাল মিডিয়াটা একটু জঞ্জাল মুক্ত হয়। এবার থেকে শুধু XXX ভিডিও করব। আহা হা, ये क्या है?
সঠিক প্ল্যাটফর্ম তোমরা চয়েস করে নিয়েছো, ওটাই তোমাদের আসল ভিডিও বানানোর প্ল্যাটফর্ম। এতদিন কেন তোমরা বুঝতে পারোনি এই ফেসবুক ইনস্টাগ্রাম তোমাদের ভিডিও বানানোর প্ল্যাটফর্ম না? এতদিনে তাহলে তোমরা বুঝতে পেরেছো।